দেড় টন রেজিস্ট্রেশনের ঢাকা মেট্রো নাম্বারের আরও একটি মাহিন্দ্রা বিগ বোলেরো পিকআপ আপনাদের জন্য নিয়ে এসেছি। পিকআপটির সামগ্রিক বিষয় বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই ভিডিওতে। ইঞ্জিনের সাউন্ডও আপনাদেরকে শোনাবো, পাশাপাশি এটার প্রাইস, এটার মডেল এবং এটার আনুষঙ্গিক বিস্তারিত বিষয়ে আপনাদেরকে চেসিসের অংশ, চাকার অংশ সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পেছনের কার্গো বক্সটি দেখতে পাচ্ছেন, চেসিসের অংশটি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন কেবিনের ভিতরের অংশ সহ ডিজিটাল নাম্বার প্লেট, কাগজপত্রের আপডেট, যাবতীয় সকল বিষয় আপনারা যাতে এই ভিডিও থেকে জানতে পারেন সেইভাবেই সকল বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করব। পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। বরাবরের মতো পিকআপটি দেখেই যাতে আপনারা সিদ্ধান্ত নিতে সহজ হয় এজন্য পুরো বিষয়টি খুঁটিনাটি বিষয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই পিকআপটি মাহিন্দ্রার 2523 সিসির 4 সিলিন্ডারের ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সাউন্ড শুনুন ইঞ্জিনের। ভিডিও করার সময় সামনে থেকে যতটুকু দেখেছি ইঞ্জিনের সামগ্রিক অবস্থা খুব ভালো মনে হয়েছে। যারা বিগ বোলেরো পিকআপ অলরেডি ব্যবহার করেন তারা অবশ্যই এটার ইঞ্জিনের শক্তি সম্পর্কে ধারণা আছে। এই পিকআপটিতে কিন্তু টর্ক হিসেবে রয়েছে 195 নিউটন মিটার টর্ক ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 63 bhp এবং এটার গিয়ার হিসেবে সামনে রয়েছে 5টি, পেছনে 1টি। আর ব্রেক হিসাবে পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক। এটার সামনের যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন, ট্রেল লাইটগুলো এলইডি এবং মূল হেডলাইটটি প্রজেকশন। অনেকেই যারা এই পিকআপগুলো ব্যবহার করেন ইলেকট্রিক পাম্প আর লাইন পাম্প, ডাইরেক্ট পাম্প অনেকে বলেন, এক একজন এক একভাবে চিনে থাকেন। এই গাড়িটি কিন্তু ডাইরেক্ট পাম্প বা লাইন পাম্পের, মানে ইলেকট্রিক পাম্পের না। পেছনের কার্গো বক্সটি দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে বাধাই করা রয়েছে, মানে আপনি নেবেন, চালাবেন, মালামাল ক্যারিং করবেন, সম্পূর্ণ রেডিমেড রয়েছে একেবারে। আর পেছনের ডিজিটাল নাম্বার প্লেটটিও লাগানো রয়েছে এবং সামনের সাইডেও ডিজিটাল নাম্বার প্লেট লাগানো রয়েছে। কালারটা টিপটপ রয়েছে। নিচ থেকে ডিফেন্সিয়ালের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি। চাকার টায়ারের গ্রিপগুলো আপনারা দেখলেন। চেসিসের অংশটিও দেখানোর চেষ্টা করছি। ক্যাবিনটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই পিকআপটি কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার এবং এটার টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার। আর এটার মাইলেজ অ্যাভারেজ 12, কম বেশি হতে পারে। মাইলেজ কিন্তু লোড ক্যাপাসিটির উপর হয়ে থাকে। আর লোডের বিষয়টি হচ্ছে এটা 1.5 টন কাগজপত্রের রেজিস্ট্রেশন হলেও সাধারণত 3-4 টন এটা লোড ক্যাপাসিটি রয়েছে, যেটা মার্কেটে আমরা অ্যাজ ইউজুয়াল দেখি। কেবিনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যাবিনের ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন। সামগ্রিকভাবে পুরো বিষয়টি ঘুরিয়ে দেখানোর কারণ হচ্ছে অনেকেই সাধারণত অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, দূর থেকে দেখে ভিডিও দেখেই বুকিং কনফার্ম করে ফেলেন। তবে আমি বলবো সরাসরি এসে আপনি দেখার সুযোগ রয়েছে, এজন্য সরাসরি এসে দেখে বুঝে চালিয়ে তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এই পিকআপটির প্রাইস মূল্য চাওয়া হচ্ছে 7,90,000 টাকা। 7,90,000 টাকা। পিকআপটির যাবতীয় সকল কাগজপত্র আপডেট রয়েছে। আপনি যদি এই পিকআপটি নিতে আগ্রহী হন সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড, তাকিয়া মোটরস। ফার্স্ট কমেন্টে তাকিয়া মোটরসের ফোন নাম্বার সংযুক্ত করা হয়েছে, সেখান থেকে আপনি সরাসরি ফোনে যোগাযোগ করে কুমিল্লা এসে গাড়িটি দেখে শুনে বুঝে নেয়ার সুযোগ রয়েছে। ক্যাবিনের অংশটি ডান সাইড থেকে, স্টিয়ারিংয়ের সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফ্রন্ট লুকিংটি দেখতে পাচ্ছেন, দুটি দরজাই ওপেন করে আপনাদেরকে সার্বিক অবস্থাটি দেখানোর চেষ্টা করছি। কালার কন্ডিশন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, খুবই চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই পিকআপটি এই সিগমেন্টের যে পিকআপ রয়েছে লুকিংয়ের দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট পিকআপ বলা চলে। খুবই চমৎকার লুকিং, একটা আলাদা একটা মাস্কুলার একটা ব্যাপার স্যাপার রয়েছে পিকআপটির মধ্যে, অনেকটা জিপ স্টাইলের। চেসিসের অংশটি দেখতে পাচ্ছেন, পেছন থেকে নিচের ডিফেন্সিয়ালের অবস্থাটিও দেখতে পাচ্ছেন। পেছনের যে কার্গো বক্স মালামাল ক্যারিং করার, এটা 9 ফিট লম্বা এবং উচ্চতা হচ্ছে মূল বডিটি 2 ফিট, রেলিং সহ প্রায় 2.5 ফিটের চেয়ে বেশি।
পিকআপটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো রয়েছে। উঁচু নিচু রাস্তা, ভাঙা রাস্তা বা কাদাযুক্ত যে রাস্তা, এই সমস্ত জায়গায় সাধারণত নিচু পিকআপগুলো নিচের অংশটি বেজে যাওয়ার সম্ভাবনা থাকে, বা গ্রামীণ জনপদে ব্রিজ থেকে নামার সময় কিন্তু নিচের অংশটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই পিকআপটির নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো থাকাতে আপনি পণ্য পরিবহন করে বাংলাদেশের যে কোনো রাস্তায় চলাচলের জন্য আপনার জন্য যথেষ্ট সুবিধা হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন, অনেকেরই পিকআপ প্রয়োজন, তারা উপকৃত হবে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।